শুভ সকাল। শ্রী শ্রী বাবা ঠাকুরের চরণে শতকোটি প্রণাম। আজকের বিষয় যে বিধির বিধান। কোনো একজন রাজা একটা ঋষিকে প্রশ্ন করেছিলেন যে মহাভারতের যুদ্ধে এত রক্তক্ষয়ী যুদ্ধ হয়, হাজার হাজার লোকের প্রাণ গেল, শ্রীকৃষ্ণ মনে করলে এটাকে বন্ধ করতে পারতেন না? সেই উত্তরে সেই ঋষি রাজাকে ছোট্ট গল্পের মাধ্যমে ব্যাপারটা বললেন যে কোনো একজন কুলগুরু তার রাজার রাজ্যে রাজাকে বললেন যে আপনার 12 রকমের কুষ্ঠ হবে এবং এর প্রতিকারের উপায়ও বলে দিলেন। কীরকম না, এখানে রাজামশাই এখানে একজন ঠিক 1-2 মাসের মধ্যে একজন ঘোড়া বিক্রি করতে আসবে, খুব দ্রুততম ঘোড়া, খুব জোরে দৌড়ায়। আপনি ঘোড়াটা কিনবেন না, আর কিনলেও ভুলেও চড়বেন না। আর যদিও বা চড়েন উত্তর দিকে যাবেনই না, আর যদিও বা উত্তর দিকে যান একটা গাছতলে একটা সুন্দরী মহিলা বসে থাকবে, ওনাকে বিয়ে করবেন না। যদিও বা বিয়ে করেন ওনাকে পাট রানী, মানে রানীদের যে শ্রেষ্ঠ, সেই সেই পদে ওকে বহাল করবেন না। যদিও বা বহাল করেন, রাজ্যে আপনি যখন যজ্ঞ করেন, এই যজ্ঞে ওই 12 জন ব্রাহ্মণকে কখনো বলি দেবেন না। তা তার আগে বলল 12 বছরের ব্রাহ্মণকে কখনো বলি দেবেন না। রাজা বলল তাহলেই বাঁচতে পারবেন। রাজা বলল ঘোড়াই কিনবো না। ঠিক 2 মাস পর ঘোড়া যথারীতি একজন নিয়ে এসছে। রাজা অশ্বারোহী না, ঘোড়া চড়তে পারে না। মন্ত্রী বলল রাজামশাই একটা কাজ করুন, আপনি ঘোড়া চড়ুন, উত্তর দিকে যাবেন না। যেই না চড়া ঠিক উত্তর দিকে, ঠিক গাছতলা একটা মহিলা সুন্দরী বসে আছেন। রাজামশাই সব ভুলে গেল, বিয়ে করে নিয়ে চলে এলো। রূপে মুগ্ধ হয়ে ওনার এত বুদ্ধিমত্তা ভদ্রমহিলা, সেই অনুসারে তাকে পাটরানী করা হলো। দেশে দুর্ভিক্ষ। রাজা মন্ত্রীকে বলল কুলপুরোহিতকে ডেকে পাঠাও। উনি বলল যে এর থেকে মুক্তি হচ্ছে একটা বিরাট যজ্ঞ করতে হবে, সেখানে 12 জন ব্রাহ্মণ দরকার। রাজামশাই বলল বয়স্ক 12 জন ব্রাহ্মণকে নিয়ে এসো। রাজ্য জুড়ে কোনো ব্রাহ্মণকে পাওয়া গেল না, সবাই পালাচ্ছে। দেশ থেকে দুর্ভিক্ষ হয়েছে, সেই দেশ ছেড়ে পালাচ্ছে। 12 বছরের ব্রাহ্মণ বাচ্চা ছেলেদের পেল, বলল রাজামশাই নিয়ে এসছি। যজ্ঞ শুরু হলো। বালকগুলো হাসছে, যজ্ঞের মর্ম ওরা কী বোঝে? ওরা নিজের মতো মন্ত্র উচ্চারণ দেখে মুনি ঋষিদের ওরা হাসাহাসি করছে। রাজা ক্রুদ্ধ হয়ে 12টা বালককেই শিরচ্ছেদ করলো। সঙ্গে সঙ্গে আস্তে আস্তে ওনার দেহ আস্তে আস্তে কুষ্ঠে আক্রান্ত হচ্ছে। সেই সময় সেই ঋষি, যিনি তার ভবিষ্যৎবাণী করে গেছিলেন, প্রবেশ করে, কি রাজন, বিধির বিধান নিয়তি আটকাতে পারলেন? তা সুতরাং এটা যে প্রারব্ধ কর্মের যে ফল, সেগুলো ঠিক ঠিক সময় ঠিক ঠিক যেভাবে আসার কথা ঠিক আসবে। সুতরাং তাকে খণ্ডন করার সাধ্য আমাদের কারো নেই। তবে এগুলো থেকে মুক্তির একটা উপায় আছে। যা যা ঘটার ঘটবেই, কিন্তু এগুলোর মুক্তি একে চারিত্র দিয়ে গুরুর বাণী শ্রবণ, গুরু সঙ্গ, তাহলে এগুলো আসবে। কিন্তু তার ভাবটা, তার যে চিন্তাধারা সম্পূর্ণ তার অন্য রকম হয়ে যাবে। সেটা প্রতীয়মান হবে তার সামনে, কিন্তু তার অন্য রকমভাবে। সুতরাং এই থেকে একমাত্র উপায় গুরু সঙ্গ, গুরুবাণী শ্রবণ, গুরুর সান্নিধ্যে এই সমস্ত যা যা ঘটবেই নিয়তি। সুতরাং ওই তার ফলাফল থেকে অনেক গুরু তা অনেক অংশে লাঘব করতে পারেন। এইটুকুনি।